তো নমস্কার বন্ধুরা, আবার একটি আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর প্রথমের যে ফিস্টিটা হলো, তো এরা তো ছিল না এখানে, তো এবারে যে ফিস্টিটা হবে এরাও সব আছে আজকে। আর আমাদের বাড়িরও কিছু গেস্ট আছে, তো আজকে এখানে আমরা ফিস্টি করব। আর আমাদের আজকে ফিস্টিটা হবে বিরিয়ানি। তো সূর্য, তো আজকে তোমাদের এখানে মানে প্রথম ফিস্টি হবে, তাই তো? তো তোমাদের এক্সাইটমেন্ট কেমন? তো চলো ভিডিওটা এখান থেকেই আমরা শুরু করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে ধাবারে বিরিয়ানি হতে চলেছে নতুন স্টাইলে। তো তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করবেন না ভিডিওটা। তো দেখুন বন্ধুরা, এইদিকে মাংস দেওয়া চলছে। আর পিসগুলো দেখাও কেমন হয়েছে। আচ্ছা, মোটামুটি পিসগুলো সাইজ কেমন হবে? পিসগুলো সাইজ মোটামুটি 120 গ্রাম করে হবে। 120 গ্রাম হবে, ওই 120 গ্রাম, 10 গ্রাম এইভাবে। 150 এইরকম, তাই তো? না, 150 হবে না। 150 হবে না? এইগুলো হয়ে যেতে পারে, এইগুলো হয়ে যাবে। আচ্ছা, এগুলো 150 হবে। ও ঠিক আছে, তাহলে তুমি মাংসটা ধুয়ে নাও। ঠিক আছে। তো বন্ধুরা দেখুন, এখানে আলু, টমেটো, পেঁয়াজ, ওদিকে রসুন প্রায় কাটাকুটি শেষ। এবার আমাদের এইদিকে রান্নার কাজ চালু হয়ে যাবে। তাহলে কি কি দেওয়া হলো? নুন, হলুদ, লঙ্কা আর ধনে গুঁড়ো। হ্যাঁ, আর কি যাবে? এবারে তেল যাবে হালকা করে। তেল গিয়ে এটা কি কিরকম হবে? তেলটা এটা ম্যাগনেট করে একটু রাখা হবে, রেখে মাংসটাকে ভাজা হবে। মানে এটাকে ভাজা হবে, তাই তো? ঠিক আছে। তাহলে মাখানো কমপ্লিট, তাই তো? হ্যাঁ। মোটামুটি এটা কতক্ষণ থাকবে? এটা মোটামুটি আধ ঘন্টা থাকবে। আধ ঘন্টা? ঠিক আছে। আমি বলছি হ্যাঁ, মোটা হবে না, পৌঁছাতে পারো। এই পেঁয়াজ হাতাওনি, চোখ জ্বালা জ্বালা করবে, ঠিক লাগে। আমরা আডুম বাডুম খেলবো, চলো হাত দাও, হাত দাও এখানে। তো বন্ধুরা দেখুন, এইদিকে আলু সেদ্ধ বসানো হয়ে গেছে। আর আলু সেদ্ধর মধ্যে নুন দিয়ে দেওয়া হচ্ছে, কালার দেওয়া হচ্ছে একটু কালারের জন্য। আর বন্ধুরা একটু কালারের জন্য ফুড কালার দেওয়া হচ্ছে। আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোকে এবার ছেঁকে নেব। ছেঁকে নিয়ে জল ঝরিয়ে নেব, ঝরিয়ে নিয়ে তারপরে আবার ভাজবো। এবারে বিরিয়ানি চালটা ধুয়ে ভিজিয়ে দেবো। জলটা দিয়ে দিই। তো বন্ধুরা, এবারে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। জলটা ঝরতে দেয়নি। তো বন্ধুরা, এইদিকে বিরিয়ানির মশলা ভাজা শুরু হয়ে গেছে। আচ্ছা, বিরিয়ানির মশলায় কি কি থাকে? জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে শাহি জিরে ছাই জিরে আর নর্মাল জিরে, তাই তো? এটা ভালো করে ভেজে গুঁড়ো করে নেওয়া হবে। আমাদের বিরিয়ানির মশলা
মশলাটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা কড়াই তেল দেওয়া হচ্ছে, এবার আলু আর মাংসটা ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা এদিকে আলু সব দিয়ে দেওয়া হয়েছে, এবার ভালো করে ভেজে নেওয়া হবে। তো বন্ধুরা এদিকে আলু ভাজা কমপ্লিট, পুরো একেবারে খুব সুন্দর কালার হয়ে গেছে আলুর। তো এবার তুলে নেওয়া হবে। বন্ধুরা এবারে এই যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল, এবারে এটা ভেজে নেওয়া হবে। তো প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট এটা ম্যারিনেট করা ছিল। আর এদিকে তো তেল গরম হয়ে গেছে, এবার ভেজে নেওয়া হোক। তো বন্ধুরা এই যে কড়াই মাংস দেওয়া হয়ে গেছে, এবার এইটাকে ভালো করে ভেজে নেওয়া হোক। আমাদের তো একটাই চাওয়া, বেশ খাওয়ার সময় খুব জোর বৃষ্টি চলে আসবে। তো বন্ধুরা দেখুন মাংস পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। বন্ধুরা যেটা বলছিলাম নতুন স্টাইলে, তো আমি অনেক ইউটিউবে দেখেছি, দাদা বৌদি বলুন, ডিবাপি বলুন, যেই বলুন, তারা মাংস কিন্তু এইভাবে ভাজে না। আর আমাদের যেটা হচ্ছে এমন ভেজেই, আমাদের ঘরে বহুবার হয়েছে এরকম ভেজে। আর ভেজে যে বিরিয়ানি, ওর টেস্টটা খুব সুন্দর হয়, মাংসের যে টেস্ট ফ্লেভার খুব সুন্দর আসে। তো বন্ধুরা একবার আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এই রকম সুন্দর করে ভেজে নেবেন, দিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর। আর পুরো ভিডিওটা দেখুন এরপরে কিভাবে কি হচ্ছে। তো বন্ধুরা আমরা ছোট ছোট ছেলেরা মিলে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা আমাদের লাস্ট খোলার মাংস ভাজা কমপ্লিট। এই লাস্ট খোলা এবার মাংসটা তুলে নেওয়া হবে। এখনো আছি। তো বন্ধুরা বিরিয়ানির ব্রেস্তার জন্য এই যে পেঁয়াজও ভেজে নেওয়া হচ্ছে। বলে এখানে আমি একটু ঘুম লাগাবো হয়ে গিয়েছে, কারণ পেঁয়াজ একদম ভেসে উঠে পড়েছে। ভেসে গিয়েছে মানে খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইদিকে ভাতের জল রেডি হয়ে গিয়েছে। এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, তার সাথে আছে নুন আর সাদা তেল। বন্ধুরা এইদিকে চালের যে জল ভালো করে ফুটে গেছে, একদম খুব সুন্দর ফুটে গেছে। এবার এটাই চাল দিয়ে দেওয়া হবে। চালটা অনেকক্ষণ ধুয়ে আর ভিজানো ছিল। মোটামুটি 60 থেকে 70% এরকম ভাতটা ফুটিয়ে নেওয়া হবে, বাদ বাকিটা দমে হবে। আমাদের ভাত হয়ে গেছে, এবার ফ্যানটা গড়িয়ে নেবো। ভাত ঢালছি। তো বন্ধুরা ওইদিকে ভাত হয়ে গেছে আর এইদিকে বসে গেছে মাংস কষানোর জন্যে, পেঁয়াজ ভাজা চলছে। তো বন্ধুরা এইদিকে পেঁয়াজ ভাজা হয়ে এসছে, এবার চলে যাবে রসুন বাটা।
রসুন বাটা দেওয়া হচ্ছে। রসুন ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এখানে আদাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ক্যাপসিকাম কুচি, আর তার সাথে চলে যাবে টমেটো। তো বন্ধুরা এইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে মশলা, এবার এর মধ্যে চলে যাবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়ো, দিয়ে সুন্দর করে কষিয়ে এবার মাংসগুলো দেওয়া হবে। তো বন্ধুরা এদিকে হয়ে গেছে, এবার মাংসগুলো দেওয়া হচ্ছে। মাংস বলতে যে ভাজা যে মাংসগুলো করা হয়েছিল সেইগুলো একটু কষে নেওয়া হবে মশলা দিয়ে। তো চলো মাংসটা কষে নেওয়া হোক। মাংস কষাও কমপ্লিট হয়ে গেছে, এবার লেয়ারে বস করানো হবে। দেখতে থাকুন। মাংসটা বেশিক্ষণ না, অল্প সময় কষিয়ে নিলেই হয়ে যাবে, কারণ ওইদিকে তো ভাজা প্রায় হয়ে গিয়েছিল সিদ্ধ, তো অল্প সময় কষিয়ে নিলেই হয়ে যাবে। তো হয়ে গেছে আমাদের এদিকে, এবার ওইদিকে বসানো হবে। বন্ধুরা এদিকে লেয়ার শুরু হয়ে গেছে। এই পাত্রটার নিচে ঘি দিয়ে দেওয়া হয়েছিল, আর তারপরে ভাত দিয়ে দেওয়া হয়েছে। এবার চলে যাচ্ছে আলু। তো বন্ধুরা আলু একটা লেয়ার গেল, আর এবার মাংস একটা লেয়ারে দিয়ে দেবো। আমাদের স্টাইলটা একটু অন্যরকমই হয়, চিকেন টংরি, কারণ এইদিকে মাংসটা আমাদের ফুল প্রায় হয়ে গিয়েছে, ঠিক আছে, সেই জন্য ওপর দিক দিয়ে দেওয়া হলো, আলুটা মাঝখানে দেওয়া হলো, নিচে ঘি দিয়ে এক লেয়ার ভাত দেওয়া হলো, এবার এর ওপরে আর এক লেয়ার ভাত যাবে। তো বন্ধুরা এর উপরে এবার লাস্ট লেয়ার ভাত চলে যাবে। তো বন্ধুরা এইদিকে লেয়ার রেডি, আর এদিকে চলে যাচ্ছে দুধের সাথে ফুড কালার অল্প করে। এটা দুধের সাথে ফুড কালার মেশানো আছে, তো অল্প করে দেবো, খুব বেশি দেবো না। তো এবারে চলে যাচ্ছে দুধ, এরপর চলে যাচ্ছে বিরিয়ানি মশলা, যেটা প্রথমে যে ভেজে গুঁড়ো করা হয়েছিল সেটাই চলে যাচ্ছে বিরিয়ানি মশলা। তো এবার চলে যাচ্ছে বন্ধুরা মিঠা আতর একটু দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এবার দিয়ে দেওয়া হচ্ছে গোলাপ জল। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন এই সব জিনিস। আমরা খুব বেশি পছন্দ করি না, তো যার জন্য আতরও একটু কম করে দিলাম, গোলাপ জলও কম যাবে, আর কেওড়া জলটাও অল্প করেই দেবো, নাহলে পরিমাণ অনুযায়ী মানে পুরো এই বোতলই দিয়ে দেওয়া মানে দরকার, কিন্তু অত দেব না, ঘরে খাবো, ঘরের মতন করব। আর বন্ধুরা উপরে চলে যাচ্ছে ঘি, মানে নিচেও ঘি দেওয়া আছে আর ওপরেও দিয়ে দেওয়া হচ্ছে।
ঘি। তো এবারে ব্রেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে দেওয়া হচ্ছে, মানে যে ভাজা পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে। তো ব্রেস্তাটা অনেকটা পরিমাণেই যাচ্ছে, কারণ এই জিনিসটা বিরিয়ানিতে খুব ভালো লাগে, যার জন্য এটা অনেকটা পরিমাণেই যাচ্ছে। তো বন্ধুরা, এদিকে আমাদের লেয়ার কমপ্লিট। এবার এটা ঢাকনায় এঁটে দেওয়া হবে। তো তার জন্যে আটা মাখানো ছিল, সেই আটাটা দিয়ে এটা ভালো করে এঁটে দেওয়া হবে দমে বসানোর জন্য। তো বন্ধুরা, এদিকে আটা লেয়ার দিয়েছি, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেওয়া হবে, দিয়ে এবার দমে বস করে দেওয়া হবে। এবারে সিল করে দেব, পুরো সিল প্যাক। ফ্রিজে ঢুকে দাও বৌদি। হালকা আছে একে রেখে দেওয়া হবে, একদম স্লো হালকা আছে, মোটামুটি আধ ঘন্টার মতন রেখে দিলেই কমপ্লিট। তো বন্ধুরা, এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তারই মধ্যে মেঘও হয়ে চলে এসছে, প্রচুর পরিমাণে মেঘ, আর মেঘও ডাকছে খালি। তো এই ওয়েদারে বেশ এই সময় খুব জোর বৃষ্টিটা আসবে, আর খাওয়া দাওয়া করবো, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, এদিকে বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে, আর খুলছে কে? আমাদের সূর্য। হাই। আর তার সাথে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি চলে এসছে। দেখুন বন্ধুরা ভেতরে, আর সেন্ট, দারুণ সেন্ট উঠছে, দারুণ সেন্ট। আর বন্ধুরা, এদিকে আমাদের স্যালাড রেডি হয়ে গেছে, আর শসাটাই আনা হয়নি, যাই হোক। তো বন্ধুরা, এদিকে বিরিয়ানি কাটা চলছে। একদম উপর থেকে নিচে। তো বন্ধুরা, বিরিয়ানির কালারটা খুব সুন্দর এসছে। আর এইদিকে সব বসে পড়েছে, অরি, সূর্য, দীপ, আর এই যে এক সদস্য, এই এক সদস্য, সবাই বসে পড়েছে। আমি দেখে দিচ্ছি না, এখানে ওখানে সে ঠিকই বলেছে। আচ্ছা, আমি দেখিনি। সেন্টটা আজকে পুরো হোটেলের বিরিয়ানির মতো সেন্ট উঠেছে। সেন্ট এ চিকেন বিরিয়ানি, আলু দাও, ফিশ বিরিয়ানি। আলু তো দিয়ে কোন কাজ করে সবাইকে দেবে, তাদের আমাকে দিয়ে আসি নিতে পারবে। ভাগনা, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? কেমন লাগছে দীপ? আমার তো বিরিয়ানি ভালোই লাগছে। ভালোই লাগছে। আচ্ছা সূর্য, তোমার কেমন লাগছে? আমারও বিরিয়ানি ভালো লাগছে, আবার বাইরের ওয়েদারটাও ভালো, মেঘলা। আচ্ছা, আর অরি? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আর তো বন্ধুরা, এইদিকের ওয়েদারটা দেখুন খালি, মারাত্মক ওয়েদার। আর সেই সময় সব খাওয়া দাওয়া চলছে, সব রান্না বান্না কেমন হয়েছে? সব ভালো হয়েছে তো? ঠিক আছে। আর যে ওয়েদারটা হয়ে এসছে, এই সময় যদি বৃষ্টি হয়, ভেবে নে এর উপরে সোনায় সোহাগা। তো বন্ধুরা, আমিও বসে পড়েছি, আমারও রেডি হয়ে গেছে ভাত। তো চলো এবার খাওয়া দাওয়া করা হোক। আর কোলা পাতায় বিরিয়ানি যা লাগবে। এই দীপ, সূর্য, আর এদিকে অরি। তো রান্না বান্না কেমন হয়েছে? সব ভালো তো? আচ্ছা।
খালি মাংসের পিসগুলো খালি রাখো, ঠিক আছে? মাংসের পিসগুলো রাখো। এখন মাংসের পুরো করে পুরো এটা লেবেইছে। এখনটা বয়েও দেখবো জায়গা বাড়ি আমার তো ভালো শেষ হয়েছে। বন্ধুরা, যেটা আমাদের খুব মনের ইচ্ছা ছিল খেতে বসবো আর বৃষ্টি আসবে, সেই ইচ্ছাটাই আমাদের পূর্ণ হয়েছে। বাইরে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তার মাঝে বসে বসে আমরা খাচ্ছি। আর আজকের বিরিয়ানি খুব সুন্দর হয়েছে, ঝরঝরে পুরো, আর রান্নাটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা একবার এইরকম করে ট্রাই করবেন। তো বন্ধুরা, আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমরা আরও অনেক জায়গায় ক্যাম্পিং এবং নাইট ক্যাম্পিং করব। এবং বন্ধুরা, তোমাদের যদি কোনো আশেপাশে জায়গা থেকে থাকে আমাদের তাহলে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার সব যে যার বাড়ি যাবো। আর বৃষ্টিতে এখনও ঝিরঝির করে পড়েই যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যায়। আর ভিডিওগুলি যদি আমাদের ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেক কষ্ট করে বন্ধুরা আমরা ভিডিওগুলো বানাই। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি।